হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। কিন্তু আমার হচ্ছে একটু সর্দি এবং কাশি আছে আরকি। এজন্য তোমাদের যদি সাউন্ডে কোনো সমস্যা হয় তাহলে আজকের জন্য এটা কনসিডার করে নিও। আর যেহেতু একটু অসুস্থ ছিলাম এজন্য গতকালকে আমরা ক্লাসটা আনতে পারিনি। এখন থেকে আমি যদি অসুস্থ থাকি তবু তোমাদের জন্য ভিডিও আনার চেষ্টা করব। ডেইলি একটা করে। তো গতকাল যেহেতু অসুস্থ ছিলাম এজন্য আজকে ২ টা ভিডিও আপলোড দিব। তো ১ম ভিডিওতে আমরা কেন্দ্রীয় প্রবণতার যে ৩ টা আলোচ্য বিষয় গড়, মধ্যক, প্রচুরক। ১ম ভিডিওতে আমরা গড় নিয়ে আলোচনা করব। যদিও গড়ের যে সূত্রটা সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এটা আমরা আগে একটা ভিডিওতে বলেছিলাম। আজকেও আবার আমরা নতুন করে সম্পূর্ণ আলোচনা করব গড়ের বিষয়। তো কেন্দ্রীয় প্রবণতা, কেন্দ্রীয় প্রবণতা। আজকে আলোচনা করব গড় নিয়ে। তো গড় বা এভারেজ যেটা আমরা বলছি এভারেজ গড় বা এভারেজ যেটা আমরা বলছি এটার যে সংক্ষিপ্ত পদ্ধতিতে নির্ণয় করে যে সূত্রটা গড়কে যদি আমরা x বার দিয়ে প্রকাশ করি তাহলে হচ্ছে এটাকে আমরা এভাবে বলি যে a প্লাস সামেশন অফ fi ui ডিভাইডেড বাই n ইনটু h। এটা ছিল আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করার সূত্র। এখানে হচ্ছে x বার হচ্ছে আমাদের গড়, a হচ্ছে আনুমানিক গড়, আনুমানিক গড়, আর সামেশন অফ fi ui টা হচ্ছে এখানে আমাদের একটা রাশির অনেকগুলো রাশির যোগফল আর কি। তো এই fi ui টা আসলে কি? fi হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি অথবা গণসংখ্যা, আমরা যেটাকে বলি গণসংখ্যা, আর ui টা হচ্ছে ধাপ বিচ্যুতি, ui ধাপ বিচ্যুতি। তো ধাপ বিচ্যুতি কি, আবার হচ্ছে fi এভাবে কিভাবে সামেশন বের করব সবকিছু আজকের ভিডিওতে দেখবো আমরা। আর n হচ্ছে আমাদের টোটাল গণসংখ্যা, টোটাল গণসংখ্যা, টোটাল গণসংখ্যা বা সম্পূর্ণ যে গণসংখ্যা যতগুলো দেওয়া থাকবে, ধরো হচ্ছে 50 জন শিক্ষার্থীর কোনো একটা তথ্য দিয়ে দিছে বা 100 জন মানুষের কোনো একটা তথ্য দিয়ে দিছে। তো এই ক্ষেত্রে 50 জন শিক্ষার্থীর যদি কোনো ডাটা দেওয়া থাকে তাহলে আমাদের n হবে 50। আর h যেটা এটা হচ্ছে আমাদের শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, শ্রেণী ব্যাপ্তি। তাহলে এই গেল হচ্ছে আমাদের সূত্রের বিভিন্ন অংশের বা আর কি ওর কোনটা দ্বারা কি বোঝায়। তো এখন হচ্ছে আমরা একটা প্রশ্ন সমাধান করার মাধ্যমে আসলে দেখবো যে কিভাবে আমরা করতে পারি গড় নির্ণয়। দেখো আমরা এখানে একটা প্রশ্ন লিখছি আর কি। এখান থেকে যদি বলা হয় যে এই সারণী থেকে আমাদের গড় নির্ণয় করতে হবে তাহলে আমরা কিভাবে করব? শ্রেণী ব্যাপ্তি, তারপরে নিব হচ্ছে আমরা শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান যেটাকে আমরা বলছি xi। ওকে, তারপর তো গণসংখ্যা থাকবে, গণসংখ্যা যেটা হচ্ছে fi, তারপরে হচ্ছে ধাপ বিচ্যুতি, যে ধাপ বিচ্যুতি, ধাপ বিচ্যুতি যেটা এখানে আমরা হচ্ছে ইউআই দিয়ে লিখছি, হ্যাঁ। আর তারপরে থাকবে গণসংখ্যা ধাপ বিচ্যুতি, এটা আমরা এভাবে লিখছি যে গণসংখ্যার জন্য fi আর ধাপ বিচ্যুতির জন্য ইউআই, এটা গুণ করবো আর কি। তাহলে আমাদের শুধু শ্রেণী ব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া ছিল, আমাদের বের করতে হবে মধ্যমান, ধাপ বিচ্যুতি এবং গণসংখ্যার গুণফল যেগুলো থাকে এগুলো। তো আমাদের 3টা আলাদা কলাম আমাদের নতুন করে আঁকতে হবে। তো চলো আমরা যদি দেখি আমাদের প্রথমে কি ছিল, এখানে 45 থেকে 49 পর্যন্ত। তার এবার আমরা লিখি 2 3 4 5 6, একটা বেশি দিলাম হচ্ছে এখানে মোট লেখা যাবে, মোট এভাবে মোট। তাহলে এখানে হবে 50 থেকে আমাদের কত ছিল 54, 55 থেকে 59, 60 থেকে 64, 65 থেকে 69, 70 থেকে 74 এরকম দেওয়া ছিল। আর গণসংখ্যা দেওয়া ছিল আমাদের কত, দাঁড়াও একটু আমি হচ্ছে দেখছি, হ্যাঁ প্রশ্নটা, ওয়েট একটু অপেক্ষা করো। ছিল আমাদের হ্যাঁ ছিল 4 8 10, 4 8 10 20 12 এবং 6। আমাদের টোটাল গণসংখ্যা হচ্ছে এখানে 60, এটা বলে দিয়েছে যে 60 জন শিক্ষার্থীর হচ্ছে নাম্বার আর কি, এরকম কিছু একটা। তো এখানে আমাদের n হচ্ছে 60।
আর আমরা হচ্ছে মধ্যমান বের করবো। তো মধ্যমান আসলে কিভাবে বের করি? আমরা শ্রেণীর মধ্যমান বের করার জন্য শ্রেণীর যে নিম্ন সীমা থাকবে এবং উচ্চ সীমা, নিম্ন সীমা এবং উচ্চ সীমাকে যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করব, তাহলে হচ্ছে ওই শ্রেণীর আমরা মধ্যমান পেয়ে যাব। তো প্রথম শ্রেণীর জন্য নিম্ন সীমা 45 এবং উচ্চ সীমা হচ্ছে 49। এই দুটো যদি যোগ করে আমরা দুই দ্বারা ভাগ করি, তাহলে হচ্ছে আমরা এই শ্রেণীর জন্য মধ্যমান পেয়ে যাব। তো এটা যদি আমরা যোগ করি কত হবে? এখানে 4 9 ডিভাইড বাই 2, মানে 94 ডিভাইড বাই 2, যেটা হচ্ছে আমাদের 47 হচ্ছে 47। তো এটা হবে 47। তো এটা যেহেতু 47 হচ্ছে, দেখো এখানে কিন্তু এমনিতে আমরা পরবর্তী করতে পারবো। 45 থেকে 47 হচ্ছে, তাহলে 50 থেকে কত হবে? 46 47 47, এখানে 52 52 হবে, তাহলে মানে দুই ঘর বেশি হচ্ছে। একটা বের করলে পরবর্তী করলে আর আমাদের যোগ করতে হয় না আসলে। এখন 45 এর পর 47 হইছে, তাহলে 50 এর পর 52 হবে, 57 52 এর পরে 57 হবে, 60 এর পরে কত হবে? 62 হবে, 65 এর পরে 67 হবে, আর 70 এর পরে 72 হবে। এটা হচ্ছে আমরা এভাবে করতে পারি। তো আমাদের শ্রেণী মধ্যমান পেয়ে গেছি। এই মধ্যমানটা থেকে মূলত আমরা যে আনুমানিক গড়টা আছে এটা নিব। তো আনুমানিক গড় আমরা কোন শ্রেণীতে নিব? আমরা দেখবো যে গণসংখ্যার মাঝখান বরাবর যেখানে গণসংখ্যার পরিমাণ সবচেয়ে বেশি আছে, দেখো এখানে কিন্তু 20 সবচেয়ে বেশি আছে। তো এইখানে হচ্ছে আমরা এ নিব আর কি। এইটাকে মধ্যমানের গণসংখ্যা যেখানে সবচেয়ে বেশি থাকবে সেটার মধ্যমানটাকে আমরা আনুমানিক গড় নিব, এটা এ আনুমানিক গড়। আর ইউআইটা হচ্ছে আমরা ইউআই এর জন্য একটা সূত্র আছে, কিন্তু আমরা যখন এভাবে গড় নির্ণয় করব তখন ওই সূত্র আমাদের প্রয়োজন হবে না, সূত্র আমরা পরবর্তীতে দেখতেছি। কিন্তু এই অঙ্ক সমাধান করার জন্য আমরা যেখানে আনুমানিক গড় নিয়েছি সেখানে হচ্ছে 0 দেব, আর নিচের দিকে আমরা হচ্ছে পর্যায়ক্রমিক ভাবে 1 2 3, এদিকে যদি আরো থাকতো তাহলে 4 5 এভাবে দিতাম। আর উপর দিকে মানে বিপরীত হবে কি, মাইনাসের হবে, -1 -2 -3। উপরে আরো যদি থাকতো তাহলে -4 -5 -6 এভাবে যেত আর কি। এটা হচ্ছে আমাদের ধাপ বিচ্যুতি, একবার ইজিলি হয়ে গেছে। এখন আমরা ধাপ বিচ্যুতি এবং আমাদের গণসংখ্যাকে গুণ করে দিয়ে লিখব। তো গণসংখ্যা হচ্ছে এটা, আর ধাপ বিচ্যুতি এটা। যদি আমরা গুণ করি 3 4 12, আর এখানে মাইনাস আছে -12, আর এটা হচ্ছে 8 2 16 -16, আর এখানে হবে 10 1, তার মানে -10, আর এটা তো 0ই হবে, 0 দিয়ে বেশি গুণ করলে 0 হয়। আর এটা যদি করি তাহলে 12 12, আর এটাও 12, 6 2 12। হ্যাঁ ঠিক আছে। ও এখানে তো 3 নেই, এটা তো আমাদের হচ্ছে বাইরে ছিল, এটা তো মানে মোডের জন্য লিখছিলাম। আচ্ছা ঠিক আছে, এটা হবে 12। তো আমাদের হচ্ছে সামেশন অফ আমাদের সূত্রে দেখছিলাম সামেশন অফ এফ আই ইউ আই লাগে। সামেশন মানে হচ্ছে এই সবগুলোর যোগ করতে হবে আর কি। তো এটা যদি সবগুলো আমরা যোগ করি তাহলে সামেশন অফ এফ আই ইউ আই এটা হবে কত? এটা আমরা যোগ করে দেখি। দেখেন এখানে 12 আছে, 12 আছে, কাটা যাবে। তারপরে মাইনাস 26 থেকে 12 দিয়ে যাই তাহলে কত থাকবে? 14 -14 এরকম কিছু একটা হবে। হ্যাঁ -14 হবে। হ্যাঁ 26 থেকে 12 গেলে হ্যাঁ 14, ঠিক আছে। তাহলে আমাদের সামেশন অফ এফ আই ইউ আই হচ্ছে 14, আমাদের এন হচ্ছে 60, আমাদের এ হচ্ছে 62। আমাদের কিন্তু সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য সবগুলো তথ্য কিন্তু আমরা পেয়ে গেছি। আর এইচ যেটা, হ্যাঁ এইচ আমাদের যে শ্রেণী ব্যাপ্তি, এটাও কিন্তু এখানে আমরা পেয়ে যাব। আর এখান থেকে শ্রেণী ব্যাপ্তি বের করার জন্য শ্রেণীর উচ্চ সীমা থেকে নিম্ন সীমাকে আমরা বিয়োগ করে এক যোগ করবো আর কি। তাহলে 49 থেকে 45 যদি বাদ দিই আমরা তাহলে কত থাকে? 9 থেকে 5 বাদ দিলে থাকে 4, আর 1 যোগ করলে হবে 5। তাহলে আমাদের শ্রেণীর ব্যাপ্তি হবে 5 এখানে। তাহলে আমাদের গড় নির্ণয় করার জন্য সবকিছু পেয়ে গেলাম। এখন গড়টা নির্ণয় করে ফেলি। এদিকেই করি, যেহেতু আমাদের জায়গা কম, গড়টা ছোট, এদিকেই করি। x বার যেটাকে আমরা গড় বলছি, a প্লাস সামেশন অফ এফ আই ইউ আই ডিভাইডেড বাই n ইনটু h। তো এখানে a আমাদের হইছে 62, তারপরে সামেশন এফ আই ইউ আই হচ্ছে -14, আর n হইছে আমাদের 60 60, সব ইংরেজিতে লিখতেছি, বাংলাতে লিখে ফেলছিলাম। আচ্ছা, তারপরে h হচ্ছে আমাদের 5। তো এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমাদের গড়টা পেয়ে যাবো আর কি। এখানে যদি 5 দিই, এটাকে যদি আমরা কাটাকাটি করি 5 12 60 মাইনাস এদিকে থাকবে 62, যেহেতু মাইনাস আছে তার মানে এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস আছে, এখানে হবে 14, আর এখানে হবে 12। এটা আমরা ক্যালকুলেশন করলে হয়তো ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাবো 63 61 61 পয়েন্ট সামথিং হবে, বা 60 পয়েন্ট সামথিং হবে। এটা তোমরা ক্যালকুলেশন করলেই পেয়ে যাবে।
তো এই ছিল আমাদের গড় নির্ণয় করার হচ্ছে পদ্ধতি। যত প্রকার গড় আসছে দুনিয়াতে, যত রকম টেবিলই তোমাকে দিয়ে দেখ না কেন, তুমি যদি এই প্রসেসে যাও তাহলে তুমি গড় অবশ্যই নির্ণয় করতে পারবে। আর গড়ের জন্য হচ্ছে আর আর বিস্তারিত আর কোনো কিছু আমাদের দরকার নেই। আরেকটা জিনিস হচ্ছে অল্প একটু আমাদের দরকার, সেটা হচ্ছে আমাদের, দাঁড়াও এখানে হচ্ছে এটা মুছে দিই, সম্পূর্ণটা মুছে দিচ্ছি। দাঁড়াও, গড়ের সকল আলোচনা কিন্তু আমাদের শেষ। গড় থেকে যে কোনো রকম প্রশ্ন আসুক তোমরা এখন অবশ্যই সলভ করতে পারবে, এটা হচ্ছে তোমাদের উপর আশা রাখতে পারবে। তো আমরা যে ধাপ বিচ্যুতি এটা বলছিলাম, ধাপ বিচ্যুতি ইউআই। তো এই ইউআইটা সমান হচ্ছে আমাদের xi মাইনাস a ডিভাইডেড বাই h। ইউআইটা যখন আমরা নিয়েছিলাম তখন কিন্তু দেখো যেখানে আমরা আনুমানিক গড় নিয়েছিলাম এটা সোজা হচ্ছে আমরা 0 নিয়েছিলাম, নিচের দিকে 1 2 1 2 3 এভাবে নিয়েছিলাম, উপরের দিকে -1 -2 এভাবে নিয়েছিলাম। কিন্তু এটা যদি আমরা এই সূত্র দিয়ে করতাম উত্তর কিন্তু আমাদের ফলাফল এরকমই আসলো। তাহলে আমাদের এই সূত্রটা আসলে লাগবে কোথায় এখন? এই সূত্রটা হচ্ছে তোমাদের যখন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে তখন তোমার হয়তো বলে দিবে যে ধাপ বিচ্যুতি এত হচ্ছে আমাদের এটা হচ্ছে শ্রেণী মধ্যমান, তাহলে বলে দিবে যে শ্রেণী মধ্যমান এত আর হচ্ছে আমাদের আনুমানিক গড় এত, তাহলে তুমি শ্রেণীর পরিসর বের করো। এরকম প্রশ্ন আসতে পারে তোমার 2 মার্কসের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন। তো এই জন্য এই সূত্রটা তোমাদের অনেক বেশি একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবা। মানে এখানে তোমার যে কোনো কিছু চাইতে পারে, হয়তো যে কোনো 3টা দিয়ে দিবে, বাকি একটা হচ্ছে তোমার বের করতে বলবে। তো সূত্র দেখে তখন বের করে ফেলবা। আশা করি এখন মানে গড় নিয়ে যতটুকু আলোচনা করছি সবটা তোমরা বুঝতে পারছো। আর যদি কোনো কিছু তোমাদের আরো জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো। পরবর্তী ভিডিওতে আমরা প্রচুরক করবো আর কি। তো প্রচুরক এর জন্য অপেক্ষা করো, এই ভিডিওর পরে ভিডিও প্রচুরক সম্পর্কে আসবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আর আমার জন্য দোয়া করার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহ হাফেজ।